কি করবো? আপনারা তো ভিডিও দেখেন না, কিন্তু জেনেছি গা টাকা কামাইতে। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টপিক আপনারা থাম্বনেল টাইটেল দেখে তো বুঝে গেছেন। সুতরাং পুরো ভিডিও জুড়ে আছি আমি ডিএম মুনির এবং আপনাদের প্রিয় চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সাথে নিয়ে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আজকে আমি দেখাবো ইসোনিক মাদারবোর্ডে অনেক সময় সাউন্ড থাকে না। আপনারা যতই ড্রাইভার প্যাক দেন না কেন, ইসোনিকের মাদারবোর্ডের নিজস্ব একটা বৈশিষ্ট্য রয়েছে যে তার মাদারবোর্ডের সিডিটা না দেওয়া পর্যন্ত আপনার সাউন্ড আসে না। সুতরাং আজকে আমি এই টিপস অ্যান্ড ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করব যে ইসোনিকের মাদারবোর্ডে যদি আপনাদের অনেক সময় সাউন্ড না আসে, তখন আপনারা কিভাবে আপনারা সাউন্ড সমস্যাটা সমাধান করবেন। আমি আপনাদের একটা ফাইল দেখাবো, যে ফাইলটা আমার কাছে আছে, আমি নেট থেকে ডাউনলোড করে রেখেছি। সেই ফাইলটা আমি আপনাদের দেখাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে ইসোনিকের সেই মাদারবোর্ডের ফাইলটি। এই দেখুন, আমি ইসোনিক লিখে রেখেছি। এই মাদারবোর্ডের ফাইলটি না নেট থেকে ডাউনলোড করেছি 564 MB। এই দেখুন, অলরেডি কিন্তু আমার এই ইসোনিক এটা আমি রাতটা ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পর আমার এটা এই ধরনের একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখন এখানে দেখতে পাচ্ছেন অটো রান। আপনারা এটা ক্লিক করার সাথে সাথে আপনার এটা ড্যাশবোর্ডটা চলে আসবে। এখানে দেখুন ইসোনিক ইউনিট 61 41 31 মানে 945 যেটাকে আমরা বলি। 945 যার মাদারবোর্ড যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন এটাতে এসপিতে খুব ভালো চলে, আর 31 এসপিতে খুব ভালো চলে। সুতরাং যারাই আপনারা মাদারবোর্ড চুজ করবেন, এসপি এখনও ব্যবহার করছেন, তারা এই দুটা ড্রাইভার দিবেন। আর যারা মনে করেন একটু আপগ্রেড মাদারবোর্ড ব্যবহার করছেন, তারা 41 দিবেন। এখন আমার এটার জন্য আমাকে দিতে হবে, দেখুন সেটা হচ্ছে যে আমি তো ইসোনিকের 41টা ব্যবহার করছি, সুতরাং আমাকে দিতে হবে এটা। এখানে দেখুন অনেকগুলি, একটা হলো চিপসেট, মাদারবোর্ডে চিপসেট দিতে পারেন ইচ্ছা করলে। এখন এটা হচ্ছে গ্রাফিক্স, এটা হচ্ছে অডিও ড্রাইভার, এটা হচ্ছে ল্যান্ড ড্রাইভার, মানে আমার যে নেট যে কানেকশন আছে সেটা। এখন আমি যে বাজারে যে ড্রাইভার প্যাকটা পাওয়া যায়, আমি পেন ড্রাইভে দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে আমার যে দেখুন ড্রাইভার প্যাক। আপনারা যারা ড্রাইভার প্যাক ব্যবহার করেন তারা অবশ্যই জানেন এই ড্রাইভার প্যাকটা দেওয়ার পরও আমার এই সাউন্ডটা আসেনি। এখন আমি যে প্রক্রিয়াটা আপনাদের দেখাবো, যেমন আমার বিট হচ্ছে 64 বিট। 64 বিটে যে দেখুন এখানে 32 বিট আছে, 64 বিট আছে। আমি 64 বিটে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমার সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে, একটু সময় নেবে। দেখুন অলরেডি আমার কিন্তু ড্রাইভারটা নিয়ে নিচ্ছে। এই ড্রাইভারটা পুরোপুরি প্রক্রিয়া, আর এই সময়ে দেখুন এই যে আপনার প্রক্রিয়া শুরু হয়েছে। এখন নেক্সট করবেন, একটু সময় নেবে। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আমার সাথেই থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, এখন কিন্তু রিস্টার্টের সময়, রিস্টার্ট দিলে হয়তো আমি এটা চলে আসবে আপনার। সম্মানিত ভিউয়ার্স, রিস্টার্ট পরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি আবার নতুন করে আপনার এই ড্যাশবোর্ডটা ওপেন করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। দেখুন অলরেডি কিন্তু আমার সাউন্ড চলে এসেছে। আমার সাউন্ড এসেছে এখানে, আপনারা কিভাবে বুঝবেন? এ দেখুন, আপনারা হয়তো এখনই করতেছি, শুনতে পাচ্ছেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের কতটা বোঝাতে পেরেছি জানি না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।